ওয়াসওয়াসা থাকলে বাকি স্টেপ নিতে হবে। এর 1 নম্বর, সালাতে দাঁড়ানোর পর এদিক সেদিক তাকানো যাবে না। আপনার সিজদার জায়গাকে আপনাকে টার্গেট ঠিক করে একদম চোখটুকু ওইখানেই রাখতে হবে। আপনার সিজদার জায়গায় আপনার চোখ রাখতে হবে। ডানে নড়াবেন, বামে নড়াবেন, উপরে মাথা তুলবেন, নিচে তুলবেন, আপনার মনোযোগ আসবে না। একদিন 2 রাকাত সালাতে প্র্যাকটিস করে দেখেন। সিজদার জায়গা যেটা টার্গেট ঠিক করে গুলির মতো ওই জায়গাতেই আপনার চোখ রাখতে হবে। রুকুতে যাবেন, 2 পায়ের মাঝে এই জায়গায় তখন আপনার চোখ থাকবে। সিজদায় তো চোখ রাখবে, খোলা থাকবে, কিন্তু সিজদার চোখ রাখার তো জায়গা নাই। কিন্তু এই 2টা জায়গায় চোখ ঠিক রাখতে হবে। আমার চোখ ঠিক থাকে না, বেশিরভাগ মুসল্লির চোখ ঠিক নাই, নামাজে চোখ ঠিক নাই। 2 নম্বর, ট্র্যাডিশনাল 3 তাসবিহ রুকু সিজদা বাদ দিয়ে দিতে হবে। 7 তাসবিতে রুকু, 7 তাসবিতে সিজদা, এর কমে আমি উঠবো না। এটা আপনি ঠিক করেন 2 রাকাত নামাজে, আজকেই জুমার সালাতের পরে আপনি করে দেখেন। আর 3 নম্বরে, যদি এর পরেও ঠিক না হয়, নবীজির যে আমলটি আমরা বাদ দিয়ে দিছি সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বুকটা কিবলার দিকেই থাকবে, মাথাটা শুধু কাত করে দিয়ে 3 বার থুতু ফেলার মতো ইশারা করতে হবে। এই 3টা আমল করে দেখেন, আপনার সালাতের মধ্যে আপনি নতুন সৌন্দর্য খুঁজে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাকি যে 30 ভাগ, ওইটার জন্য আলাদা ডোজ আছে। সূরা কেরাতগুলা ঠিক করা, মাঝে মাঝে নিজেকে পানিশমেন্ট দেওয়া। নামাজের মধ্যে পানিশমেন্ট কি? আমি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল এই পর্যন্ত মনোযোগ রাখছি। তারপরে দেখি মন অন্য দিক গেছে, আমি আবার আলাম তারা শুরু করছি। করার পর 3 আয়াত পরে মনোযোগ আবার আলাম তারা পড়ছি। 1 রাকাতে সুন্নতে নফলে 7 বার আলাম তারা পড়াইছি। বেটা তুই ঠিক হবি, তারপরে আমার কেরাত শেষ হবে। 3 দিন করলে শয়তান বলবে বাপরে বাপ, হ্যাঁ তো মাত্র 7 আয়াত পরে এখানে কয়টা সওয়াব পাইতো, এখন এমন টাইট দেওয়া দিছে 1 রাকাতেই কয়েক হাজার সওয়াব কামাই করছে। এর সাথে লাগার দরকার নেই, তুই মনোযোগ দিয়ে তাড়াতাড়ি শেষ কর 2 রাকাত। সিস্টেম আছে ভাই, নিজের নামাজকে শৃঙ্খলাবদ্ধ করা। এইটা যদি করি তাহলে কি হবে? আমার যে হতাশা, জীবন থেকে হতাশা দূর হবে। আপনি মিলাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব বাহ্য চক্ষে আপনার সবকিছু হিসাব মিলবে না। আল্লাহর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিভাবে আপনাকে দিবেন। কিন্তু আল্লাহর কথায় আপনাকে ঈমান রাখতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই ফাহশার মুনকার কেবল মিথ্যা কথা, বাজে কথা এটা না। ওইটা অন্তরের যে নিরাশাবাদী চিন্তা, অন্তর যে স্থিরতা হয় না, অন্তর উজ্জীবিত হয় না, আল্লাহ এই খারাপটাও আপনার অন্তর থেকে সালাত দ্বারা দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই